হয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধকে। ভাষা আন্দোলনের শহীদেরা যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল দেশবাসী, তাই বাস্তবায়িত হচ্ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। আমাদের প্রত্যেকের চেনা কবিতা, স্কুলে আমরা এই কবিতা পড়ে এসেছি, কিন্তু আজকের দিনের জন্য এর উচ্চারণ অন্য অর্থ বহন করে। সেই কবিতা ২১-এর কবিতা, আশরাফ সিদ্দিকী। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ধুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয় স্মৃতির মধু ভান্ডার। সেই আমার দেশ, মাঠ, বোন, নদী, আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি, আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ। আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিন্নিখানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাকের গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই সুখে কালবৈশাখীর ঝড় উঠলো আকাশে, মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, মাঠ কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে নিল, লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতারে আজ দিগন্ত উজ্জ্বল। তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছে আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন। কথায় কথায় কথকতা, কত রূপকথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়া। যিনি এখনো এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন, পাখি সব করে রব, রাতে পোহাইল, কাননে কুসুম কলি সকল ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এরকমই আরেকটি কবিতা আমি শোনাবো, সেই একই অনুভূতি থেকে। আজকের দিনে যারা এই ভাষা আন্দোলনের পর, আন্দোলন কিন্তু চলছিল, থেমে যায়নি। দীর্ঘ অনেকটা সময় ৭১ পর্যন্ত। তার আগে ১৯৬৯ সালে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়তেন আসাদ, যিনি শহীদ আসাদ নামে পরিচিত, আসাদুজ্জামান। সেদিনটা ছিল ২০শে জানুয়ারি। সেদিন ১১ দফা দাবিতে একটি বিরাট মিছিল বেরিয়েছিল। ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন আসাদ, মিছিলের সামনে তিনি। আইয়ুব খানের সেনারা সেদিন গুলি চালিয়েছিলেন। আসাদ এবং তার সাথে আরো দুজন ঢলে পড়েছিল মাটিতে। সেই আসাদকে স্মরণ করে বাংলাদেশে ২০শে জানুয়ারি এখনো আসাদ দিবস পালন হয়। তারই উদ্দেশ্যে শামসুর রহমানের কবিতা আসাদের সাদ। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো, কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের সাদ উঠছে হাওয়ায়। নীলিমায় বোনটার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম, কখনো হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষ্মতায়। বসে বসে জননী সে শার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন
স্নেহের বিন্যাসে। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সেই ষাট শহরের প্রধান সড়কে। কারখানার চিমনি চূড়োয় গমগমে ভিড়ুর আনাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম আমাদের হৃদয়ের রুদ্র ছলসিত প্রতিধ্বনিময় মাঠে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশে রক্তে রাঙানো মঞ্চে ভূমিষ্ঠ আজকের এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিবর্গ, সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, আমাদের এই কলেজের সমস্ত কাজে নিরন্তর যাদের প্রচেষ্টা আমরা লক্ষ্য করি, কলেজের যারা অফিস স্টাফ, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে একটি বিশেষ দিন আমাদের সকলের কাছে। যতদিন পর্যন্ত এই দিনটা শহীদ দিবস হিসেবে পালন করা হতো, এই দিন শুধুমাত্র বাঙালির একটা আত্মশ্লাঘার জায়গা ছিল, কিন্তু যেহেতু তার সঙ্গে সঙ্গে একটা বৃহত্তর প্রেক্ষাপট তৈরি হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, সুতরাং এই দিনটি শুধুমাত্র আর বাঙালির দিন নয়। আজকে পৃথিবীর প্রতিটি মানুষ যারা কথা বলে, যাদের নিজেদের ভাষা আছে, প্রতিটি মানুষের দিন আজকে। আজকে সেই সমস্ত মানুষদেরও আমাদের স্মরণ করতে হবে যাদের ভাষা পৃথিবী থেকে হারিয়ে গেছে। কারণ জগতের নিয়মই এই, যারা যোগ্য তারা বেঁচে থাকে, আর যারা ততটা যোগ্য নয় তাদের প্রতি মুহূর্তে লড়াই করতে হয়, ভাষাকেও লড়াই করতে হয়। আমরা যে ভাষাতেই কথা বলি না কেন, সেই ভাষাকে নিরন্তর লড়াই করতে হয়। একটা বড় ভাষা ছোট ভাষাকে একেবারে চিবিয়ে খাওয়ার জন্য বসে থাকে। নিজেদের ভাষার অস্তিত্ব লড়াই করার জন্য, রক্ষা করার জন্য আমাদের লড়াই করতে হয়। বিশেষ করে যখন আমরা দেখি, আমরা যেহেতু এখানে যারা আছি তাদের প্রায় সকলেরই মাতৃভাষা বাংলা, যখন আমরা দেখি খুব সুকৌশলে আমাদের ভাষার ওপর ইংরেজি কিংবা হিন্দি ভাষা চেপে বসার চেষ্টা করছে, সেটা প্রতিদিনের জীবনে, সেটা প্রিন্ট মিডিয়া হোক কিংবা নিউজ চ্যানেল কিংবা যে সিরিয়াল গুলো হয়, সেই জায়গাতে আমরা দেখবো আমরা কিন্তু একটা বিপন্নতার মধ্যে আছি। আমাদের যেভাবে আমরা কথা বলি,
যেভাবে আমরা লিখি সেই একেবারে স্ট্রাকচারের উপর যখন আমাদের আঘাত আসে, আমাদের কিন্তু রুখে দাঁড়ানোর একটা জায়গা আছে। অর্থাৎ ভাষাকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। বিশেষ করে আমাদের ছেলে মেয়েরা যারা এখানে আছো, কারণ মাস্টারমশাই যারা এখানে আছেন বা আমাদের অতিথি যারা আছেন এখানে, তারা এই বিষয়ে নিশ্চয়ই সচেতন। কিন্তু ছেলে মেয়ে যারা আছো, তোমরা চেষ্টা করবে ভাষার যে মর্যাদা সেটা রক্ষা করার। যে মোবাইল ফোন তোমরা ব্যবহার করছো, বন্ধুদের সঙ্গে যে ভাষায় তোমরা কথা বলছো, চেষ্টা করবে সেটা যেন বাংলা ভাষা হয়। যদি ইংরেজি হয় ইংরেজি, বাংলা হয় বাংলা, মাঝামাঝি কিছু নেই, তাই না? যে এসএমএস গুলো লিখছো সেটা দেখবে লিখছো বাংলা কিন্তু হরফটা ইংরেজি। চেষ্টা করবে প্রযুক্তি যদি ব্যবহার করতে পারো বাংলাতেই লেখা, আর যদি ইংরেজিতে লিখতে হয় ইংরেজিতে লেখো, বাংলাকে ইংরেজিতে পড়ো। যে শব্দগুলো দৈনন্দিন আমরা ব্যবহার করি, দেখবো যে সেই শব্দগুলো আসলে আমাদের আক্রমণ করছে কিনা। যেভাবে বাক্য ব্যবহার করি সেই বাক্যগুলো যেন অন্ততপক্ষে বাংলা, যদি আমরা বলি বাংলা বাক্যের রীতি অনুযায়ী ব্যবহার করছি কিনা, তাই না? আমরা বলি কেউ কি, এই ধরনের শব্দ মানে হিন্দি ভাষার একটা প্রভাব কিন্তু বাংলার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা একটু পিছিয়ে যাই, যে প্রথম যে কারণে 21শে ফেব্রুয়ারি আমরা এই শহীদ দিবস, ভাষা শহীদ দিবস আমরা উদযাপনের প্রয়াসী হয়েছিলাম, তার একটা বৃহত্তর প্রেক্ষাপট আছে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের দেশ যখন টুকরো টুকরো হয়ে গেছিল কিছু মুষ্টিমেয় স্বার্থান্বেষী মানুষের চেষ্টায়, প্রচেষ্টায়, তখন কি আশ্চর্যভাবে আমাদের বঙ্গদেশও কিন্তু ভেঙে গেছিল। কেন গেছিল তার একটা রাজনৈতিক ইতিহাস আছে, তোমরা বড় হয়ে নিশ্চয়ই সেটা জানবে। কিন্তু যখন নতুন একটি দেশ অর্থাৎ পাকিস্তান তৈরি হলো, তার দুটো অংশ, একটা পশ্চিম দিক একটা পূর্ব দিক। এই পূর্ব দিকে কিন্তু এখনকার বাংলাদেশ যেটা আর কি, বিরাট সংখ্যক মানুষ বাংলা ভাষায় তারা কথা বলে, তাই তো? এখান থেকে তোমাদের অনেক আত্মীয় স্বজন হয়তো এখানে দেখবে যে পূর্ববঙ্গের মানুষ আছেন, হয়তো তারা বাংলাতেই কথা বলে। কিন্তু এই পূর্ব পাকিস্তান, এখনকার বাংলাদেশ, সেখানে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল রাষ্ট্রভাষা হিসেবে। বাঙালি কিন্তু সেদিন মেনে নেয়নি, বাঙালি কিন্তু গর্জে উঠেছিল, কারণ আমি আমার অধিকার বুঝে নেব আমার ভাষাতেই। বিষয়টা এরকম, এই মুহূর্তে যদি আমাদের ছেলে মেয়েদের কোনো একটা কম্পিটিটিভ এক্সামে বসানো হয়, প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা বসানো হয়, তাদের যদি বাংলাতে পরীক্ষা দিতে দেওয়া হয় এবং যদি ইংরেজিতে দিতে দেওয়া হয়, কোনটাতে সুবিধা হয়? অবশ্যই বাংলাতে। তার কারণ আমরা প্রশ্নগুলো বুঝতে পারবো। আমাদের অধিকাংশ ছেলে প্রশ্ন বুঝতে পারে না বলে উত্তর দিতে পারে না, অথচ উত্তর কিন্তু জানে। যে কারণে সর্বভারতীয় পরীক্ষাগুলো এখন কিন্তু যে স্থানীয় যে ভাষাগুলো আছে সেই শিডিউল ল্যাঙ্গুয়েজে কিন্তু নেওয়ার মানে চেষ্টা কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ আইএস পরীক্ষা বাংলায় দিতে পারবে এটা আমরা ভাবতে পারতাম না, এখন দেওয়া যায়। কেন? যদি না দেওয়া যায় তাহলে শুধুমাত্র হিন্দি এবং ইংরেজি যারা জানে তারা ছাড়া অন্য প্রদেশের মানুষরা এই চাকরিগুলো পাবেন না। এটা অধিকার, এই অধিকার সংবিধান আমাদের দিয়েছে। বাংলাদেশে কিন্তু পূর্ব পাকিস্তানি অধিকার ছিল না। ভাষা ছাড়াও আরো অন্যান্য প্রেক্ষিত ছিল, তার কারণ অর্থনীতির বিরাট বড় জায়গা। নামেই পাকিস্তান কিন্তু আসলে দুটো ভাগ, একটা পশ্চিমের দিক এখনকার যে পাকিস্তান, একটা হচ্ছে বাংলাদেশ পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানে সমস্ত কিছু আছে, পূর্ব পাকিস্তানে কিছু নেই। অথচ ক্যাপিটাল যেটা আমরা বলি, টাকা পয়সা যেটা বলি, সেটা কিন্তু আউটসোর্স হয়ে যাচ্ছে পুরোটাই একেবারে পশ্চিম পাকিস্তানে। তো একটা দীর্ঘদিনের বঞ্চনা আছে, 1948 সাল থেকে শুরু হয়েছে এবং তার একটা বিরাট বড় বিস্ফোরণ আমরা দেখি 1952 সালে গিয়ে 21শে ফেব্রুয়ারি। এবং মূলত ভাষার দাবিতে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হোক আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে বাংলাকে রাখতে হবে এই দাবিতে একটা বিরাট বড় ছাত্রদের মিছিল। মনে রাখতে হবে যে বড় আন্দোলনগুলো কিন্তু ছাত্ররাই করেছে এবং সেই মিছিলে তৎকালীন পাকিস্তানের যে পুলিশ বাহিনী, সৈন্য বাহিনী, তারা নির্বিচারে তারা লাঠিচার্জ করে, গুলি চালায় এবং অসংখ্য মানুষ মারা যান। যদিও আমরা 4 জনের কথা জানি, কিন্তু 29 জনের মতন লোক মারা গেছিলেন সেদিন, সবার কথা জানা যায় না। এবং মূলত একটি ভাষা যে একটি রাষ্ট্রের জন্ম দিতে পারে, একটা অধিকার বোধের জন্ম দিতে পারে, আমরা এই ভাষা আন্দোলন যদি না হতো আমরা বুঝতে পারতাম না। এবং একটা ভাষার দাবি একটা দেশের জন্ম দিয়েছে এবং
সেই দেশ ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা আমাদের প্রশ্ন নয়, কিন্তু একটি দেশের জন্ম দিতে পারে ভাষা। বাহান্ন ভাষা আন্দোলন না হলে কিন্তু আমরা বুঝতে পারতাম না। আজ আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন তারা আজকের দিনের তাৎপর্য, আজকের দিন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা বলবেন, আমাদের ছেলেমেয়েরাও বলবে, আমাদের এখানে যারা আছেন তারাও বলবেন। একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে আজকের যে দিন, সেই দিনের সঙ্গে কিন্তু শোক জড়িয়ে আছে। সুতরাং আনন্দে উল্লাস করার মতন দিন কিন্তু আজকে নয়। অর্থাৎ আমরা যারা এখানে শুনবো, যারা শুনতে এসেছি বা অংশগ্রহণ করতে এসেছি, আমাদের আচরণের মধ্যে যেন একটা শ্রদ্ধার ভাব থাকে। উল্লাসের দিন অন্যদিন, আনন্দের দিন অন্যদিন, সেদিন নিশ্চয়ই আমরা আনন্দ করবো, উল্লাস প্রকাশ করবো, কিন্তু আমাদের আচরণের মধ্যে যেন শ্রদ্ধা এবং বিনয়ের একটা ভাব থাকে। আসলে শ্রদ্ধা এবং বিনয় ভেতর থেকে মানুষকে বলিষ্ঠ করে তোলে। প্রতিবাদ সবসময় যে শস্ত্র দিয়ে হয় তা নয়, প্রতিবাদ শব্দ দিয়েও হয়। শব্দ বিরাট বড় একটা প্রতিবাদের জায়গা। যদি নেতাজি সুভাষচন্দ্র বসু না বলতেন যে তোমরা আমাকে রক্ত দাও, তাহলে আমাদের রক্তের ভিতর সেই বিপ্লবের আগুন কতটা পূর্ণতা পেত সন্দেহ হচ্ছে। আমরা চাইবো আমাদের ছেলেমেয়েরা আত্মসচেতন হোক, আমরা চাইবো আমাদের ছেলেমেয়েরা ভাষা সচেতন হোক। যেটুকু বলবো, যা বলবো